নমস্কার, ডাব্লিউবিএসসি টিসিএল এর তরফ থেকে অফিসিয়ালি গুরুত্বপূর্ণ একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। অর্থাৎ এখানে তোমাদের কিন্তু ইলেকট্রিক অফিসে কিন্তু নিয়োগটা করা হবে। জব পোস্টিং পেয়ে যাবে কলকাতায়। কেন্দ্রীয় সরকারের চাকরি রয়েছে, ভালো একটা বেতন। এখানে তোমরা জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে আমাদের এই কলকাতায়। দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট, যেখানে মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবে দুটি পোস্টেই। ওকে, এবং সাথে সাথে বেতন কাঠামো কিন্তু ভালো রয়েছে দুটি পোস্টে। একটা হচ্ছে 26,000 টাকা পার মান্থ রয়েছে এবং আরেকটি রয়েছে 40,000 টাকা পার মান্থ। দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। তো জব পোস্টিং যদি তোমরা কলকাতা নিতে চাও, সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর এখানে তোমাদের বয়সটাও বলে রাখি, মিনিমাম কিন্তু 18 থেকে 45-এর মধ্যে হয়ে থাকলেই অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে। এবং সাথে সাথে বন্ধুরা এখানে জানিয়ে রাখি, তোমাদের একটা পোস্টে কিন্তু ইন্টারভিউ রয়েছে এবং আরেকটা পোস্টে কিন্তু ইন্টারভিউ এবং রিটেন দুটোই রয়েছে। তো এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সমস্তটাই পাবে কিন্তু অফিসিয়াল নোটিশ থেকে। সমস্তটা স্টেপ বাই স্টেপ ধরে ধরে আমি আলোচনা করবো এই ভিডিওতে। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো, আমরা অফিসিয়ালি যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই ফর্মটা ফিল করে দেখাবো, তারপরে অফিসিয়াল নোটিশ আমরা ভিজিট করব। চলো, পরপর তোমাদের স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এটা হচ্ছে অফিসিয়ালি অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা তোমাদের কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। তারপরে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্ম এবং সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে ইন্টারভিউ দিন তোমাদের হাজির থাকতে হবে এদের নির্দিষ্ট লোকেশনে। সমস্তটা পরপর বলবো, দেখতে থাকো। দেখো, এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো তোমাদের কিন্তু এখানে অ্যাটাচ করে দিতে হবে এবং সেই ফটোর উপর দিয়ে কিন্তু তোমাদের একটা সিগনেচার কিন্তু করে দিতে হবে এনা ক্রসে। ওকে, তো বাম দিকে এই জায়গাটা দেখো বলছে নেম অফ দ্য পজিশন, অর্থাৎ কোন পোস্টের তরফ থেকে এখানে তোমরা অ্যাপ্লাই করবে সেই পোস্টটা কিন্তু এখানে লিখে দেবে। তারপর হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এখানে কিন্তু রয়েছে দেখো 12/2026, এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। তারপর হচ্ছে নেম, তোমাদের নামটা কিন্তু এখানে ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় অক্ষরে কিন্তু তোমাদের কিন্তু লিখতে হবে ইংরেজিতে। তারপর হচ্ছে ফাদার হাজব্যান্ড নেম, তো এখানে যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তাদের হাজব্যান্ড নেম দিতে হবে, অর্থাৎ স্বামীর নাম। আর যদি না বিবাহ থাকে ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে কিন্তু বাবার নাম এখানে লিখে দিতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে ভিএস পোস্ট অফিস থেকে শুরু করে পিএস পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন সমস্তটা কিন্তু পরপর খুব সুন্দরভাবে ফিল করে দেবে। আর যদি পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে সেম এখানে যেটা লেখা আছে সেটা প্রপারভাবে লিখতে পারো, না হলে এখানে ডু দিয়ে তোমরা কিন্তু ছেড়ে দিতে পারো। ওকে, তারপর হচ্ছে ডেট অফ বার্থ, তোমাদের ডেট অফ বার্থটা লিখে দেবে যেটা মাধ্যমিকের অ্যাডমিটে রয়েছে। ওকে, তারপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, এখানে কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিয়ে দেবে, মোবাইল নাম্বারটা আর কি, ইমেল আইডিটা এখানে দেবে। তো তারপরে এখানে রয়েছে দেখো কমিউনিটি, জেনারেল, এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি এখানে লিখে দেবে। তারপর হচ্ছে তোমাদের আধার এবং প্যান কার্ড নাম্বার, তো যে কোনো একটি নাম্বার দিলেই কিন্তু হয়ে যাবে, অর্থাৎ প্যান কার্ড নাম্বার অথবা আধার কার্ড যে কোনো একটি নাম্বার এখানে লিখে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। তো তারপরে এখানে রয়েছে আর ইউ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তোমরা কি শারীরিকভাবে কি অক্ষম রয়েছে, ঠিক আছে। তো তার সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে ইয়েস করবে, আর যদি না থাকে সেক্ষেত্রে এখানে নোতে টিকমার্ক করে দেবে। তারপর হচ্ছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, দেখো শিক্ষাগত যোগ্যতা, এখানে যেহেতু তোমাদের মাধ্যমিক পাশ যোগ্যতা এখানে নিয়োগটা হচ্ছে, তো এখানে মাধ্যমিক পাশের ডিটেলসটা তোমরা কিন্তু পরপর ফিল করে দেবে, ঠিক আছে। বোর্ডের নাম, তারপরে তোমাদের কত নাম্বার হয়েছিল, পার্সেন্টেজ অফ মার্ক কত, সেটা কিন্তু পরপর খুব সুন্দরভাবে এখানে লিখে দেবে, ঠিক আছে। সেপারেটভাবে লিখতে হবে। এবং তারপরে দেখো এখানে তোমাদের পরবর্তী রয়েছে টেকনিক্যাল কোয়ালিফিকেশন, দেখো নেম অফ দ্য এক্সামসটা পাস, কত সালে পাস করেছো, ডিভিশন কী ছিল বা গ্রেড কী ছিল, কত সালে পাস করেছো, ঠিক আছে। যদি এক্সপিরিয়েন্স থাকে পরবর্তীটা এক্সপিরিয়েন্স দিতে পারো, যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এর পরবর্তী রয়েছে তোমাদের ল্যাঙ্গুয়েজ, এখানে কোন ল্যাঙ্গুয়েজটা তোমরা জানো, ঠিক আছে, সেই ঘরে কিন্তু টিকমার্ক করতে হবে। ইংলিশে মনে করো তোমরা এখানে রিড পড়তে পারো, লিখতে পারো, কিন্তু কথা বলতে পারো না, সেটা এটা ক্রস চিহ্ন দিলে কিন্তু হবে। আর যদি তিনটেই পারো তাহলে টিকমার্ক করে দেবে তিনটেই। হিন্দিতে দেখো সেখানে রিড রয়েছে, তোমরা এখানে পড়তে পারো না, লিখতে পারো না, তোমরা কথা বলতে পারো, হিন্দিতে কথা বলতে পারো, তাহলে সেই ঘরটাই টিকমার্ক করে দেবে। যেটা পারো সেটাই, সেই ঘরটায় তোমাদের কিন্তু টিকমার্ক করতে হবে। তো এইভাবে আদার ল্যাঙ্গুয়েজও কিন্তু এখানে রয়েছে। এবং এই জায়গাটা দেখো বলছে তোমরা কি এর আগে কি এলসিএসএম এ তোমরা কি ট্রেনিং নিয়েছো, যদি নিয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস, যদি না নিয়ে থাকো সেক্ষেত্রে এখানে নো তোমরা করে দেবে। তারপরে রয়েছে তোমাদের এখানে সিগনেচার কিন্তু করে দিতে হবে। ওকে, তারপরে বাম দিকে তোমাদের এখানে এই জায়গাটা নিচে ডেটটা লিখে দেবে, যেদিন তোমরা জমা করবে বা যেদিন যাবে সেই দিনের ডেটটা দেবে। এখানে বলা হচ্ছে অ্যাটাচড ফটোকপিস অফ সাপোর্টিং ডকুমেন্টস শুড বি সাবমিটেড অ্যালংস উইথ দ্য বায়োডাটা, এই যে বায়োডাটা তোমরা ফিল করলে খুব সুন্দর হবে। ফিল করার পরে এর সাথে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। প্রত্যেকটা ডকুমেন্ট জেরক্স করতে হবে, সেলফ অ্যাটেস্ট করবে, এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দেবে। অ্যাটাচ করার পরে একটা পোস্ট খামের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকিয়ে দেবে। তারপরে তার উপরে কিন্তু অ্যাড্রেসটা লিখে দেবে, একদম হেডিংয়ে তোমরা কোন পোস্টে অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম, বাম দিকে তোমাদের হচ্ছে ফর্ম দিয়ে তোমাদের ঠিকানা, বাম দিকে কোণে এরকম নিচে কোণে, আর ডান দিকে এখানে নিচে
2 দিয়ে এদের অ্যাড্রেসে লিখতে হবে। তো এটা কোথাও তোমাদের পাঠাতে হবে না, সঙ্গে করে কিন্তু নিয়ে যেতে হবে এদের অফিসের ঠিকানায়। কোন ঠিকানা রয়েছে সমস্যাটা আমি অফিসিয়াল নোটিশ থেকে তোমাদের স্টেপ বাই স্টেপ আমি দেখে আলোচনা করে দিচ্ছি, দেখতে থাকো। তো দেখো আমরা প্রথম যে পোস্ট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিনিয়র টেকনিশিয়ান পোস্ট রয়েছে, কার্পেন্টারি পোস্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট রয়েছে। এখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশন হবে, কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হবে না। প্রত্যেক মাসের স্যালারি যেটা থাকবে সেটা হচ্ছে 45,000 টাকা কিন্তু রয়েছে। দেখো ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি সিলেকশন হবে। ওয়াকিং ইন্টারভিউ হবে 30শে জুন 2026, এই ডেটে কিন্তু ওয়াকিং ইন্টারভিউ হয়ে যাবে। এদের অ্যাড্রেসটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, এই অ্যাড্রেসে কিন্তু ওয়াকিং ইন্টারভিউটা হবে। সকাল 10টায় কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন হবে এবং ওই দিনেই তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু হয়ে যাবে। তো ওই দিনই তোমাদের কিন্তু সমস্ত অরিজিনালি ডকুমেন্টস কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে, যেটা বায়োডাটা বললাম, এবং সাথে জেরক্স ডকুমেন্টস এবং অরিজিনাল সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে। তো 11টার সময় কিন্তু ক্লোজ হয়ে যাবে, তাই সেই জন্য 10টার আগে তোমরা কিন্তু পৌঁছে যাবে। 10টা থেকে 11টা পর্যন্ত তোমাদের কিন্তু সমস্ত ভেরিফিকেশনের কাজগুলো এবং রেজিস্ট্রেশনের যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু চলবে। ওকে, তো এখানে সিনিয়র টেকনিশিয়ান পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, কার্পেন্টারি পোস্ট রয়েছে এবং বয়স এখানে যেটা বলা হচ্ছে, এখানে বয়স মিনিমাম 18 বছর। আর দেখো এখানে 18 থেকে 65 যদি মধ্যে 65-র মধ্যে যদি বয়স হয়ে থাকে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 30/6/2026 হিসেবে কিন্তু বয়সটা এখানে হিসাব করতে হবে। যোগ্যতাটা দেখো, মাধ্যমিক পাস যোগ্যতা এখানে তোমরা আবেদন করতে পারবে এবং আইটিআই কিন্তু এর সাথে অবশ্যই তোমাদের থাকতে হচ্ছে। ওকে, তো এই হচ্ছে বিষয় এবং স্যালারি কাঠামো লেভেল 7-এর কিন্তু স্যালারি কাঠামো রয়েছে। আর এখানে তোমাদের কি ফিল্ডে কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হবে। তো ভালো যদি পারফরমেন্স যদি তোমরা দেখাতে পারো সেক্ষেত্রে সময় সময় কিন্তু পরবর্তী পর্যায়ে কিন্তু বাড়িয়ে দেওয়া হবে। দেখো এখানে কিন্তু সেটাই বলা হচ্ছে, কন্ট্রাক্ট বেসিসে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। দেখো প্রত্যেক মাসে কিন্তু 45,000 টাকা কিন্তু বেতন রয়েছে এই পোস্টের ক্ষেত্রে। আর দেখো এখানে তোমাদের বলা হচ্ছে সকাল 10টার সময় কিন্তু এদের অ্যাড্রেসে তোমাদের কিন্তু পৌঁছে যেতে হবে। 10টা থেকে কিন্তু তোমাদের রিপোর্টিং এবং পাশাপাশি বন্ধুরা ভেরিফিকেশন, সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে। ওকে, দেখো পরবর্তী পর্যায়ে আর কি বলছে আমরা সমস্তটা পর আলোচনা করছি। দেখো এখানে তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস, প্রুফ অফ ডেট অফ বার্থ ডকুমেন্টস লাগবে, সার্টিফিকেট অ্যান্ড তার মার্কশিট তোমাদের কিন্তু প্রয়োজন হবে। সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স যদি থাকে সেগুলো তোমরা শো করবে। পিপিও কপি যদি তোমরা এখানে যদি এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো সেক্ষেত্রে পিপিও সার্টিফিকেট বা কপি কিন্তু তোমাদের এখানে প্রয়োজন হবে এবং এখানে গভর্নমেন্ট তোমাদের ডকুমেন্টস কিন্তু এখানে প্রোভাইড করতে হবে, যেমন আধার কার্ড হোক, আই কার্ড হোক, এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু সঙ্গে করে কিন্তু নিয়ে যেতে হবে। তো পরবর্তী যে পোস্ট রয়েছে টেকনিশিয়ান পোস্ট রয়েছে, এই পোস্টে কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে। বেতন রয়েছে 26,000 টাকা প্রত্যেক মাসে। ওকে, এবং দেখো এখানে রিটেন এক্সাম একটা কন্ট্রাক্ট হবে এবং পাশাপাশি ট্রেড টেস্ট হবে এবং ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশনটা হবে। ঠিক আছে, তিনটি এখানে কিন্তু বেস রয়েছে, অর্থাৎ এখানে রিটেন এক্সাম, ট্রেড টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশনটা তোমাদের কিন্তু কন্ডাক্ট হবে। তো দেখো এখানে 1 বছরের বেশি তোমাদের কিন্তু নিয়োগটা হবে। যদি স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স তোমরা যদি দেখাতে পারো সেক্ষেত্রে পরবর্তী কিন্তু এই সময়সীমা বাড়িয়ে দেওয়া হবে। দেখো এখানে তোমাদের ওয়াকিং ইন্টারভিউ, রিটেন টেস্ট এবং ট্রেড টেস্ট হবে 10ই জুলাই 2026, এই ডেটে কিন্তু ইন্টারভিউ রয়েছে এবং এই জায়গাটা দেখো তোমাদের বলা হচ্ছে এই যে অ্যাড্রেসটা হচ্ছে এই অ্যাড্রেসে ইন্টারভিউ হবে। সেম টাইম কিন্তু এখানে বলা হয়েছে, দেখো সকাল 10টা থেকে 11টা এই টাইমের মধ্যে তোমাদের কিন্তু পৌঁছে যেতে হবে নির্দিষ্ট লোকেশনে। সেই দিনে কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন, রেজিস্ট্রেশন, রিটার্ন সমস্তটাই কিন্তু কন্ডাক্ট হবে। দেখো এখানে তোমাদের নাম্বার অফ পজিশন কিন্তু এখানে রয়েছে, সিট সংখ্যা কিন্তু রয়েছে 35 বছর। দেখো 18 থেকে 35-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। 10ই জুলাই 2026 বয়সটা কিন্তু এখানে হিসাবটা করতে হবে। মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো, দেখতে পাচ্ছ। সঙ্গে তোমাদের আইটিআই যোগ্যতা থাকতে হচ্ছে এবং সাথে সার্টিফিকেটও কিন্তু থাকতে হবে আইটিআই পাসের। ওকে, দেখো এখানে তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে। ভালো যদি পারফরমেন্স যদি দেখাতে পারো সেক্ষেত্রে কিন্তু এই সময়সীমা বাড়বে। 26,000 টাকা প্রত্যেক মাসে তোমাদের কিন্তু এখানে দেওয়া হবে। তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়। ঠিক আছে, সমস্ত বিষয় এটাই। তো এখানে তোমরা সবাই অ্যাপ্লাই করে দেবে। অ্যাপ্লাই করার জন্য কিন্তু বন্ধুরা তোমাদের 1 টাকাও কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। নিয়োগটা হচ্ছে ন্যাশনাল কাউন্সিল সফটওয়্যার সায়েন্স মিউজিয়ামের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছ সল্টলেক কলকাতা রয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সমস্ত কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো অবশ্যই তোমরা এখানে সবাই অ্যাপ্লাই করে দেবে। ঠিক আছে, আর এদের নির্দিষ্ট যে ইন্টারভিউ ডেট রয়েছে সেই ডেটে কিন্তু তোমরা পৌঁছে যাবে। ওকে, তো এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের চাকরি রয়েছে, আমাদের কলকাতায় জব পোস্টিং রয়েছে, ভালো একটা চাকরি রয়েছে, গ্রুপ সি লেভেলের চাকরি রয়েছে। অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দেবে। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এই নিয়ে সংক্রান্ত কোনো আপডেট যদি জানতে চাও পরবর্তী পর্যায়ে, তার জন্য অবশ্যই এখনই কমেন্ট করে তোমরা জানিয়ে দেবে। এই ভিডিওটি রাজ্যের কোন জেলা থেকে দেখছো অবশ্যই জেলার নামটা কমেন্টে লিখে দাও। তো আজকে এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে দেখা হবে।
ধন্যবাদ।